চট্টগ্রাম বাটারফ্লাই পার্ক প্রজাপতিদের রঙিন সৌন্দর্য আর নেচারের কাম ভাইবস একসাথে এক্সপিরিয়েন্স করার পারফেক্ট প্লেস। লেটস এক্সপ্লোর দিস অ্যামেজিং ডেস্টিনেশন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় স্থান পর্যটন কেন্দ্র বাটারফ্লাই পার্কের মধ্যে। আজকে আমরা এই বাটারফ্লাই পার্কের মধ্যে ঘুরবো, এনজয় করব এবং এখানের পরিবেশ আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। আর আমার সাথে এই ভিডিওর মধ্যে থাকছে আমার ফ্রেন্ড সম্রাট। চলুন আজকে আমরা এখানের মধ্যে ঘুরে আসি। বাটারফ্লাই পার্কের গেটটি অত্যন্ত দৃষ্টিনন্দন ভাবে সাজানো। গেটের উপরে একটি বিশাল আকৃতির প্রজাপতির স্ট্যাচু স্থাপন করা হয়েছে, যা দূর থেকে নজর কাড়ে। গেটের পাশে আমি দাঁড়িয়ে আছি, যেন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মুহূর্তটিকে ধরে রাখছি। বাটারফ্লাই পার্কের সামনে দাঁড়িয়ে ছিল সম্রাট ভাই, সেখানে তার সঙ্গে দেখা হয়ে গেল। হলো আজ আমরা দুজন একসঙ্গে পার্কটি ঘুরে দেখবো। বাটারফ্লাই পার্কে ঢোকার জন্য টিকিট কাটা বাধ্যতামূলক। জন্য প্রবেশ পথের পাশে রয়েছে একটি টিকিট কাউন্টার। শিশুদের জন্য টিকিটের মূল্য 50 টাকা আর বড়দের জন্য 100 টাকা। আমি যখন গেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন সিকিউরিটি গেটটি খুলে দিলেন। ভেতরে ঢুকেই এক মুহূর্তে যেন অন্য এক জগতে চলে এলাম। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা আর প্রজাপতির মায়াবী উপস্থিতি মন ভরিয়ে তুললো। সবকিছুই এক কথায় অপূর্ব লাগছিল। সম্রাট পার্কে ঢুকেই চারপাশ দেখতে শুরু করলো। প্রকৃতির শোভা তাকে মুগ্ধ করে তুললো। তার চোখে মুখে আনন্দের আভা স্পষ্ট ফুটে উঠলো। প্রতিটি মুহূর্ত যেন নতুন করে তাকে আকর্ষণ করলো। গাইস, এই জায়গাটা হচ্ছে সেই মেন জায়গা যেখানের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রজাপতি। অনেক ধরনের প্রজাপতি এখানের মধ্যে রয়েছে, কারণ অনেক ধরনের প্রজাপতি আমরা এখনো দেখি নাই। এখানের মধ্যে ঢোকার জন্য একটা গেট রকম দেওয়া হয়েছে, কারণ এটা খোলামেলা থাকলে সমস্যা আছে। চলুন ঘুরে আসি। প্রজাপতি পার্কের মূল আকর্ষণ হলো বিভিন্ন ধরনের প্রজাপতির বাসস্থান। তাই আমরা পার্কের ভেতরে প্রজাপতির শহরে ঘুরে ঘুরে প্রজাপতি দেখার উদ্দেশ্যে খুঁজতে থাকলাম। হঠাৎ আমাদের দৃষ্টি আটকে গেল একটি নোটিশের উপর। গাইস, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে লেখা আছে যে কখন প্রজাপতি দেখবেন। রুদ্র উজ্জ্বল দিন প্রজাপতি দেখার উত্তম সময়, তাই এই প্রজাপতির জোনে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশি সংখ্যক প্রজাপতির দেখা মিলবে এবং বিকাল থেকে মেঘলা আবহাওয়া সাধারণত পাতার নিচে অথবা ঝোপঝাড়ের মাঝে লুকিয়ে থাকে। বাংলাদেশ সাধারণত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত প্রজাপতির প্রজননকাল। প্রতিদিন দুপুর 12:30 থেকে উপভোগ করুন। গাইস, এখন সকালবেলার কারণে এখন লোকজন কম আছে, তবে এখানের মধ্যে লোকজন আসবে। দুপুরবেলা আসে, এমনি তো আপনারা সবাই জানেন যে বৃহস্পতিবার আর শুক্রবার তো সব জায়গার মধ্যে ঝামেলা থাকবেই। তো এখন সকালবেলা করে আলাদা একটা এনজয় পাচ্ছি, কেননা চারপাশে তেমন লোকজন দেখা যাচ্ছে না। গাইস, আমার উপরে এদিকে দেখতে পাচ্ছেন একটা বড় প্রজাপতি, কিন্তু এটা আসল প্রজাপতি নয়, এটা একটা ডিজাইনের জন্য দেওয়া হয়েছে। আমরা একটু আগে সম্রাট ভাই থেকে শুনলাম যে কি এখানের মধ্যে কোন সময় প্রজাপতি বের হবে সেটা আপনাদেরকে সম্রাট ভাই বলে দিয়েছে। এই প্রজাপতির যেটা আন্ডারগ্রাউন্ড আছে সেই জায়গার মধ্যে চারপাশে এই লেখাটা লেখা আছে পোস্টার চাপিয়ে। এখানের মধ্যে দেওয়া আছে বাটারফ্লাই ফুড কর্নার, মানে এখানে কয়েকটা আইটেম দেওয়া আছে খাবারের, সেগুলোর প্রাইস দেওয়া আছে। চটপটি 60 টাকা, নর্মাল ফুচকা 70 টাকা, দই ফুচকা 100 টাকা, পেঁয়াজু 60 টাকা। এগুলো এই মুহূর্তে কোনো প্রজাপতি দেখতে না পেয়ে আমরা প্রজাপতিদের বাসস্থান থেকে বের হয়ে পার্কের বাকি পরিবেশ উপভোগ করার সিদ্ধান্ত নিলাম। এখানে ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো দুটো ব্যাঙের স্ট্যাচু। ব্যাঙগুলোর মাথায় ছাতা রয়েছে, দেখতে বেশ রঙিন লাগছিল। হঠাৎ সম্রাট এমন কিছু করলো যা দেখে আমি অবাক হয়ে গেলাম। লজ্জা করে না তোমার? এখন দেখতে পাচ্ছেন বড় একটা ডাইনোসর। ডাইনোসরটা মনে হয় ছোট হয়ে গেছে, বড় তো এমন আমার থেকে বড় আছে। পা গুলো ফুসে গেছে, গাইগুলো নখ নাই কি জানে, কালো কালো হয়ে গেছে গা, কি অবস্থা হয়ে গেছে যেন মরে গেছে গা। এটা আগে জীবন্তের মতো ছিল। গাইস, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রজাপতি, তবে প্রজাপতি বলে জীবন্ত নয়, প্রজাপতির বিভিন্ন স্যাম্পল এখানের মধ্যে রয়েছে। আমরা এখন এই ঘরের মধ্যে আমরা ঢুকবো, এখানের মধ্যে আমরা স্যাম্পল গুলো দেখে আসবো। চলুন এখানে ঘুরে আসি। গাইস, ওয়েট, এখানে তো অনেকগুলো প্রজাপতি ছিল, সবগুলো কোথায় গেল? আছে, এখানে আরো অনেকগুলো ছিল, তবে এখন কম। দেখতে পাচ্ছেন এগুলো সামনে দিয়ে থাকায় কয়েকটা আছে মাত্র, আরগুলো মনে হয় বিলুপ্তির দিকে। এদিকেও মনে হয় কয়েকটা আছে, 4-5টা। বাকিগুলো কই গেল আমি জানি না। এখানে প্রত্যেকটা যেগুলো গ্লাসের মধ্যে করা আছে সবগুলোতে ছিল আগে প্রজাপতি ছিল। গাইস, এখানে মূলত আসার কারণ হচ্ছে যে একটা সুন্দর একটা চমৎকার একটা যে ঝর্ণা এখানে রয়েছেন, এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। একেবারে মনে হয় এটা একদম বাস্তবতার মতো। যাই হোক, চলুন কথা না বাড়ি একটু আমরা দেখে আসি।
গাইস, এই বাটারফ্লাই পার্কের মধ্যে আসলে আপনারা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য অনেকগুলো জায়গা পাবেন। তার মধ্যে এটাও অন্যতম। এটা হচ্ছে মূলত বলতে গেলে এটা লাভের মতো করে একটা আকৃতি দেওয়া হয়েছে বলা যেতে পারে। এটা আসলে কাপলদের জন্যই, যারা কাপল আছেন তাদের জন্য সুবিধা রয়েছে। পার্কের মধ্যে তো এমনি তো কাপলদের জন্যই বানানো হয় বলতে গেলে। আমরা তো এখানে সিঙ্গেলরা তো কোনো কাজ নেই। আর ছোটদের জন্য পাশাপাশি একটা পার্ক রয়েছে, এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। যারা ভিডিওগ্রাফি করবেন, ছবি তুলবেন, তারা আসতে পারেন। গাইস, আমি আপনাদেরকে বলছিলাম না যে এখানে ছোটদের জন্য পার্কের ব্যবস্থা রয়েছে। দেখুন এদিকে দেখতে পাচ্ছেন তো, এদিকে কয়েকটা রাইড রয়েছে ছোটদের জন্য। রাইডের প্লাস পাশাপাশি এখানের মধ্যে কিছু ইমোজি আকারে কিছু কার্টুন দেওয়া হয়েছে, কার্টুনের স্ট্যাচু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারবে, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এদিকে রয়েছে আমাদের ব্যাটম্যান। এই ব্যাটম্যানের কার্টুনটা আমি ছোটবেলায় আমার অনেক পছন্দ ছিল, আমি বিশ্বাস করি না, এখন হয়তো বা দেখা হয় না। স্লিপিং রাইডগুলো শুধু ছোট বাচ্চাদের জন্য ফ্রি। এদিকে সম্রাট ভাইয়ের মনটা একদম বাচ্চাদের মতো, রাইড দেখে মনের আনন্দে উঠে গেল। সে দোলনায় গিয়ে ধীরে ধীরে বসলো, হালকা বাতাসে দোলকাতে শুরু করলো। তার হাতগুলো দোলনার রশি শক্ত করে ধরলো, একটু পরে দোলনার গতি বাড়িয়ে দিল। মনের আনন্দে হেসে উঠলো সে, যেন আকাশ ছুঁতে চাই। গাইস, আমি যে জায়গার মধ্যে বসে আছি এটা মূলত এখানের মধ্যে কাপলরা বসে। আমি এমনি দোলনা খাচ্ছি, মনে হচ্ছে কেউ এটাও দোলনা করতেছে, যেন কোন একটা জিন পরি অথবা কোনো কেউ মানে বসে দোলনা খাচ্ছে, এরকম লাগতেছে আমার থেকে। হঠাৎ করে সম্রাট এসে গেল লাভ আকৃতির স্ট্যাচুর কাছে। না ভেবে সোজা গিয়ে সে সেখানে বসে পড়লো, কিন্তু আশেপাশের লোকজন বিস্ময়ে তাকিয়ে রইলো। এই স্ট্যাচু তো বসার জন্য নয়, শুধু ছবি তোলার জন্য। এখানে রয়েছে একটি বাটারফ্লাই ল্যাব, যেটার ডিজাইনটা প্রজাপতির মতো। এখানে যে সুন্দর খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক সময় বিভিন্ন বিয়ে শাদী এবং অন্যান্য প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একটা গাধা দেখতেছি। এটা গাধা না ভাই, এটা জেব্রা। আমি দেখতেছি এটা গাধা। গাইস, এটা বলে গাধা, এটা কি গাধা? এটা তো গাধা মনে হচ্ছে, ভালো করে দেবেন। আপনারাই বলেন, আমি দেখতেছি এটা গাধা, এখন আপনারাই বলেন যে এটা কি গাধা নাকি আসলে জেব্রা। खराब हो जाएगा मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। গাইস, আসলে আমরা প্রজাপতি পার্কে এসে অনেক আনন্দ উপভোগ করলাম এবং এখানে এসে এখানে সব দিকে আমরা ঘুরে আমরা এখন এক পাশে খুব সুন্দর পরিবেশ এবং একটা নিস্তব্ধ জায়গায় এসে আমরা রেস্ট নিচ্ছি। এখানে এখন রোদ পড়তেছে তো, রোদের জন্য কি বলতাম, এই জন্য আমরা একটা রিক্সার মতো করে রিক্সার বেড়া, কিন্তু এটা একটা আবার রিক্সা না, তো এই জায়গার মধ্যে বসে ভালো লাগতেছে। শীতকালে এমনি তো রোদ পোহানো জরুরি, আমরা ঘুরলাম একটু রোদ যাতে না হয়, গরম শরীর গরম লাগতেছে, এই জন্য বসে পড়লাম। কচ্ছপের মুখ উপর বসে আছি, তবে এটা কোনো জীবন্ত কচ্ছপ নয়, এগুলো হচ্ছে স্ট্যাচু মাত্র। আর আমার পাশে একটা যে পুকুর দেখতে পাচ্ছেন, ওই পুকুরের মধ্যে রয়েছে বিভিন্ন কিছু রাইড, যেমন এখানের মধ্যে নৌকার মতো কিছু রাইড রয়েছে দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখাই ভালো করে ক্যামেরাতে খেয়াল করতে পারবেন, এগুলোর জন্য রয়েছে আলাদা আলাদা টিকিট, তবে এগুলো এখনো স্টার্ট হয় নাই মনে হয়, এগুলোর মালিক এখনো আসে নাই। সকালবেলা তো যখনই মানে লোকজন এখানে বাড়বে তখনই এগুলো স্টার্ট করা হবে। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কয়েকটা বোট দেখা যাচ্ছে। এখন আমরা এখানে যাব, এখানে ঘুরবো, এখানে আমরা চড়বো, আনন্দ উপভোগ করবো। চলেন আমরা দেখে আসি, একটু ঘুরে আসি। सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई। হ্যালো গাইস, আমি তো এখন চলে এসেছি, আমি এখন স্টার্ট দিব চাবি নিয়ে। কি বললি? চাবি যাচ্ছে না কেন? পার্কের এক পাশে রয়েছে দুটি বিশাল ডলফিনের স্ট্যাচু। ডলফিনগুলোর মুখ থেকে অনবরত পানি বের হয়ে ঝর্ণার মতো দৃশ্য তৈরি করছে, যা দেখতে দারুণ সুন্দর লাগছে। ছোট বাচ্চাদের জন্য রয়েছে একটি ট্রেন রাইড, ট্রেনের প্রতিটি বগি ডোরেমন, মিকি মাউস এবং অন্যান্য কার্টুন চরিত্র দিয়ে সুন্দরভাবে সজ্জিত, শিশুদের আনন্দ দিয়ে তুলে। এখানেও টিকিট কাটতে হবে। গাইস, আমি আর আমার ফ্রেন্ড সম্রাট এতক্ষণ পর্যন্ত এই পার্কের মধ্যে ঘোরাফেরা করলাম। আপনাদেরকে এখানের মধ্যে যা যা রয়েছে পার্কের মধ্যে সেগুলো আপনাদেরকে দেখালাম। এখানের মধ্যে এছাড়া কিছু রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে আমরা যাইনি, তবে রেস্টুরেন্ট ভালো পরিপূর্ণভাবে তৈরি করা হয়নি। এমনি লোকাল কিছু দোকানদার আছে, কয়েকটা দোকান আছে, আর এর পাশাপাশি আর রাইডগুলো আছে যেগুলো আপনাদেরকে দেখালাম। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।